বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি নিমকি রেসিপিটা। এটা মিষ্টি এবং নোনতা দুটাই আমি করে দেখাবো। একটা ডো দিয়েই একবারে ডো করে এটা দুইটাই করা যাবে। তো আমি প্রথমে আটা নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে ময়দা অথবা আটা যেটাই থাকে সেটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো আশা করি বাজারের কেনা নিমকির চেয়েও এটা অনেক ভালো হবে, স্বাস্থ্যসম্মত, বাচ্চাদেরও খেতে দিলে খুবই মজা পাবে। তো আমি প্রথমে আটা নিয়ে নিয়েছি, আর এখানে কালো জিরা, স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে প্রথমে আটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি, আর এটা রেস্টে দিয়ে দিব 20 মিনিটের মতো। তা আমি এটা উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখন একটা বাটি দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিট পরে আমি একটা মোটা রুটি বানিয়ে নিচ্ছি। এত মোটাও না পাতলাও না, ঠিক এরকম হবে। তো আমি সাইডগুলো একটু কেটে নিচ্ছি, কারণ রাউন্ড সাইডগুলো কেটে নিলে এটা সুন্দর হবে। এটা আপনাদের ইচ্ছা মতো লম্বা গোল যে যেরকম করে নিতে পারবেন শেপটা। তো আমি এরকম শেপ দিয়েই করেছি। আমার মতে এটা খুবই সহজ একটা রেসিপি এবং খুবই অল্প সময়ে এটা করা যায়। তো কড়াইয়ে আগে থেকে একটু তেলটা গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে এই নিমকিটা হয়ে যায়। আর এদিকে 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে একটা ঘন শিরা করে নিয়েছি। আর নিমকিগুলো ভাজা হয়ে গেলে তারপর তেল থেকে উঠিয়ে নিয়ে চিনির শিরায় দিয়ে দিব। আপনারা যেগুলা মিষ্টি খেতে চান সেগুলো চিনির শিরাতে দিয়ে একটু ভেজে নেবেন। আর চিনির শিরাটা অবশ্যই একটু ঘন শিরা হতে হবে। যে পরিমাণ পানি দিবেন সেই পরিমাণ চিনি, আর যে পরিমাণ নিমকি সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। এটা খুব বেশি চিনি আর পানি দিবেন না, অল্প দিলেই হয়। তো আমি এই যে দুটো নিমকি করে নিয়েছি। প্রথমে দেখাচ্ছি যে চিনি দিয়ে যেটা করেছি মিষ্টি নিমকিটা, আর কত মুচমুচে হয়েছে দেখেন। আর এটা খেতেও অসাধারণ হয়েছে। মেয়েরা তো খেয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে। আর এটাতে আমি চিনি মিশাইনি, এটা এভাবেই, কারণ যেহেতু লবণ দিয়ে করা ভালোই লাগে, আর কালো জিরা একটা সুন্দর স্মেল আসে। তো আশা করি অবশ্যই আপনারা এটা বাসায় করে বাচ্চাদের খাওয়াবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।